ফসফরাসের আমরা জানি দুটো হ্যালাইড হয়, একটা ট্রাই হ্যালাইড, একটা প্যান্টা হ্যালাইড। প্রথমে আমরা চলে যাচ্ছি ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড প্রস্তুতি কী করে করতে পারি। ফসফরাসের সঙ্গে দেখো ক্লোরিন মিশিয়ে, ঠিক আছে, ফসফরাসের সঙ্গে ক্লোরিন মেশালে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড হবে। আবার মানে ক্লোরিনেটিং এজেন্ট দিতে হবে, আবার SOCl2 থায়োনিল ক্লোরাইড দিলেও কিন্তু তোমার PCl3 তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ফসফরাস ট্রাইক্লোরাইডের স্ট্রাকচারটা কী হবে। এখানে ফসফরাসটা কিন্তু sp3 সংকরায়িত, ফলে তিনটে sp3 তিনটে ক্লোরিনের p অরবিটালের সঙ্গে সমযোজী বন্ধন করলো, আর আরেকটা sp3-তে নিঃসঙ্গ জোটটা রয়েছে, মানে PCl3 স্ট্রাকচার হলো পিরামিডীয়, ঠিক আছে। পিরামিডের চূড়ায় আছে ফসফরাস। ভৌত ধর্ম, আচ্ছা আগে আমি বলেছিলাম ফসফিনটা কিন্তু গ্যাসীয় পদার্থ, আর ফসফরাস ট্রাইক্লোরাইডটা হলো এটা ঝাঁঝালো গন্ধযুক্ত কিন্তু তরল, বর্ণহীন তরল। হ্যাঁ, ভৌত ধর্ম একটু দেখে নেবে। রাসায়নিক ধর্ম, ফসফরাস ট্রাইক্লোরাইডকে যদি আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ তো হবেই, কারণ ফসফরাসের ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালে অক্সিজেন নিঃসঙ্গ জোট দিয়ে আদ্র বিশ্লেষণ হবে। ফসফরাস ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষণ হলে দেখো ফসফরাস অ্যাসিড H3PO3 আর সঙ্গে HCl উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এখন মনে রাখবে ফসফরাস ট্রাইক্লোরাইডকে যদি আমি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 উৎপন্ন হয়, ঠিক আছে। আবার আমি যদি জারিত করি, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে ফসফরাস অক্সিক্লোরাইড POCl3 তৈরি হচ্ছে। হ্যাঁ, আবার মনে রাখবে ল্যাবরেটরিতে মানে অর্গ্যানিক সিনথেসিস, হ্যাঁ, জৈব বিক্রিয়ায় আমি যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে PCl3 বিক্রিয়া করাই, তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিডে COOH-এর OH স্বরে ক্লোরিন ঢুকবে, OH স্বরে দেখো ক্লোরিন ঢুকেছে, আমরা পেয়ে গেলাম এসিটাইল ক্লোরাইড, CH3COCl মানে এসিটাইল ক্লোরাইড। আবার ইথানল C2H5OH অ্যালকোহলের OH স্বরেও কিন্তু ক্লোরিন যদি আমি প্রবেশ করাতে চাই, আমি PCl3 রিয়েজেন্টটা দিতে পারি, তাহলে C2H5Cl। তাহলে দেখো ইথাইল অ্যালকোহল থেকে ক্লোরো ইথেন বা ইথাইল ক্লোরাইড, ইথাইল অ্যালকোহল থেকে ইথাইল ক্লোরাইড তৈরিতেও আমরা PCl3 ইউজ করতে পারি। ব্যবহার এখনই আমরা দেখলাম যে ফসফরাস ট্রাইক্লোরাইড আমরা কি করতে পারি, অর্গ্যানিক সিনথেসিসে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরিতে আমরা PCl3 রিয়েজেন্টটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানেও ফসফরাসের সঙ্গে অতিরিক্ত ক্লোরিন নিতে হবে, দেখো 10Cl2, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন হয়ে যাচ্ছে। আরও উপায় আছে, আমি যদি ট্রাইক্লোরাইডের সঙ্গে ক্লোরিন দিই তাহলেও PCl5 হবে। আবার ফসফরাসের সঙ্গে যদি SO2Cl2 দিই, আগে দিয়েছিলাম দেখো SOCl2, আর মানে থায়োনিল ক্লোরাইড, এটা SO2Cl2 মানে সালফিউরিল ক্লোরাইড, SO2Cl2 দিলে কিন্তু পেন্টাক্লোরাইড PCl5 হবে। PCl5-এর স্ট্রাকচারটা কি দেখো, এখানে ফসফরাসটা কিন্তু sp3d সংকরায়িত, sp3d সংকরায়িত মানে পাঁচটা, একটা S তিনটে P আর একটা D মিশে গিয়ে পাঁচটা sp3d অরবিটাল দেবে, এবং কিভাবে থাকবে ট্রাইগোনাল বাই পিরামিড। এই যে দেখো, এই হলো একটা ত্রিভুজ, তিনটে ক্লোরিন মিলে একটা ত্রিভুজ, আর উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এই ত্রিভুজের তিনটে বন্ডকে বলা হয় কি বলে, ইকুয়েটোরিয়াল বন্ড, আর এই দুটো Cl বন্ডকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। এই অ্যাক্সিয়াল বন্ডগুলো কিন্তু বেশি লম্বা ইকুয়েটোরিয়াল বন্ডের চেয়ে, ফলে এই বন্ধনগুলো সহজে ভাঙতে পারে, মানে অ্যাক্সিয়াল বন্ডগুলো সহজে ভাঙতে পারে। এটা গেল। এখন ভৌত ধর্ম মনে রাখবে, এটা হলুদ কঠিন পদার্থ, ঠিক আছে, ঝাঁঝালো গন্ধ আছে, হলুদ কঠিন পদার্থ। কঠিন অবস্থায় কিভাবে থাকে, এই যে PCl4 প্লাস PCl6 মাইনাস, হ্যাঁ, এইভাবে থাকে, PCl4 প্লাস PCl6 মাইনাস, এইভাবেও কঠিন অবস্থায় থাকে। ফলে তুমি যখন গরম করবে, কঠিন কি হয়, গলে তরলে পরিণত হয়, তখন এই প্লাস আর মাইনাস এই আয়নগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, এজন্য PCl5কে গলিত অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করে। এখন আমরা চলে যাচ্ছি রাসায়নিক ধর্ম। PCl5 যেহেতু PCl3 থেকে মনে রাখবে কম সুস্থিত, ফলে দেখো এই যে উভমুখী চিহ্ন দেওয়া আছে, ভেঙে গিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিনে ভেঙে যায়। ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি তুমি আদ্র বিশ্লেষণ করো, এই যে H2O জল দেওয়া আছে, প্রথমে কি হবে, ফসফরাস অক্সিক্লোরাইড, আর সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ হলে দেখো H3PO4 মানে ফসফরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি তোমার অন্যান্য বিক্রিয়াগুলোতে। ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি তুমি SO2-র সঙ্গে মানে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করাও, তাহলে কি হচ্ছে দেখো, ফসফরাস অক্সিক্লোরাইড সঙ্গে থায়োনিল ক্লোরাইড SOCl2। তুমি যদি
CH3COOH মানে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাও, তাহলে একই রকম ওই ফসফরাস ট্রাইক্লোরাইডের মতোই এখানেও কী হবে, ওই স্বরে ক্লোরিন ঢুকবে। তাহলে এখানে ওই স্বরে যদি ক্লোরিন ঢুকে কী পাবো, CH3COCl মানে অ্যাসিটাইল ক্লোরাইড। ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। আবার তুমি যদি C2H5OH মানে অ্যালকোহল দাও, এখানে OH স্বরে ক্লোরিন ঢুকবে, PCl5 কী করবে, ক্লোরিনেটিং এজেন্ট, তো PCl5 ক্লোরিন দিয়ে OH স্বরে ক্লোরিন ঢুকলে কী হচ্ছে, C2H5Cl মানে ইথাইল ক্লোরাইড হবে। আবার P4O10 এর সঙ্গে যদি বিক্রিয়া করাও, ফসফরাস পেন্টক্সাইড, হ্যাঁ এটা ডাইমার ফর্মে আছে, তাহলে ফসফরাস অক্সিক্লোরাইড আমরা পাবো। এগুলো হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের কয়েকটা বিক্রিয়া। আবার ফসফরাস পেন্টাক্লোরাইড মনে রাখবে, যেহেতু তোমার Cl- দিতে পারে, হ্যাঁ এখন এমন কোনো স্পিসিস লুইস অ্যাসিড আর কি যারা Cl- নিতে পারে, যেমন বোরন ট্রাইক্লোরাইড, এখানে কিন্তু বোরনের কিন্তু চারদিকে কিন্তু 6টা ইলেকট্রন, হ্যাঁ 6টা ইলেকট্রন না, কারণ বোরনের সঙ্গে 3টে Cl বন্ড আছে, তাহলে প্রত্যেকটা বন্ড তৈরি হতে 2টো ইলেকট্রন লাগে, তাহলে 6টা ইলেকট্রন, তাহলে আরও অষ্টকপূর্ণ হয়নি, কাজে Cl- সে নিতে পারে। ফলে এখানে দেখো PCl5 একটা Cl- BCl3কে দিয়ে দিল, BCl4- হয়ে গেল, আর PCl4+ হয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে কি একটা জুট যৌগ উৎপন্ন হলো, জুট যৌগ গঠিত হলো। আবার PCl5 কিন্তু বিজারিত হয়, দেখো হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে কি হলো, PCl5টা PCl3 হয়ে গেল, আর হাইড্রোজেনটা HCl হয়ে গেল। আবার KF এর সঙ্গে বিক্রিয়া করলে দেখো একটা জটিল লবণ তৈরি হচ্ছে, হ্যাঁ এই যে K প্লাস PF6- প্লাস 5KCl জটিল লবণ তৈরি করলো। আবার সিলভার চূর্ণ, এটাকে যদি তুমি চূর্ণ মানে খুব গুঁড়ো অবস্থায় নাও, তাহলে PCl5 দেখো তোমার সিলভার ক্লোরাইডের অদক্ষেপ ফেলছে। ঠিক আছে, তাহলে এই 2AgCl আর কি হলো, PCl3 হলো, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইডে পরিণত হলো, আর 2Agটা 2AgCl হলো। এইভাবে ধাতুকে কি করতে পারে, ধাতব ক্লোরাইড হিসাবে অদক্ষিপ্ত করতে পারে। এই হলো ফসফরাসের তোমার ট্রাইক্লোরাইড আর পেন্টাক্লোরাইডের আমরা প্রস্তুতি এবং ধর্ম দেখলাম। ঠিক আছে।